সকালবেলা উঠে আকাশটা এত সুন্দর লাগছে, নীল আকাশ, আর তার সাথে ঝলমলিয়ে রোদ্র উঠেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7টা 40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে আমার বোন দেখো বারান্দায় এসে একটু ঘোরাফেরা করছে, এত সুন্দর রোদ্র উঠেছে। হ্যাঁ, যদিও রোদ্রুটা দেখে মনটা ভালো লাগছে, কিন্তু দুদিন হলো গরম যা পড়েছে সেটা তোমাদের কি বলবো। মানে এক ফোঁটা হাওয়া নেই, আর বৃষ্টি নেই। বৃষ্টি হলে যেমন ওই যে রাস্তাতে জল উঠে যায়, আর সারাদিন ঝমঝমে বৃষ্টি থাকে, বাইরে বেরোনো যায় না, বাইরেও তো কাজ থাকে, সেই দিক দিয়ে খারাপ লাগে। কিন্তু রোদ্র উঠলে গরমটাই কষ্ট বেশি হয়। কিন্তু দেখো, যখন যেটা চাইবে তখনই যে সেটা হবে সেটা তো না, সবকিছু মেনে নিতে হবে। গরমে কষ্ট হয় ঠিকই, কিন্তু সেটাকেও মানতে হবে। তো যাই হোক, বোন উঠোনে চলে এসেছে, আর উঠোনে এসে বোতলে জল ভরে নিল সর্বপ্রথম, তারপরে কেটলি নিয়ে এসছে, আর দেখো জল ছিটে এসেছে। তো বোনের জামাতে, তো আবার জলটাকে মানে ছেড়ে দিল। আর এদিকে হচ্ছে কেটলিতে জল ভরার আগে আগে আয়রনটাকে ও ভালো করে তুলে নেয় হাত দিয়ে, তারপরে সেটাকে ফেলে দিয়ে তারপরে জল ভরে। আর এত গরমেও আমরা গরম জলে স্নান কেন করি? ডাক্তারের নিষেধ আছে যে আমরা ঠান্ডা জলে স্নান করতে পারবো না, কারণ তোমরা তো জানোই আমরা যদি শুধু প্রতিবন্ধী হতাম তাও আমাদের কোনো মানে সেরকম কষ্ট ছিল না। সব থেকে কি বলতো, আজ এটা কাল সেটা মানে লেগেই থাকে। তো এই যে কালকে থেকে যা গরম পড়েছে আমাদের এখানে, গরমে আর থাকা যাচ্ছে না, পুরো ঘেমে স্নান করে উঠছি। সকালবেলা উঠেই দেখলে রোদ্রু সূর্য মামা উঠে গেছে। সারাটা দিন এত গরম থাকে, মানে কি বলবো। রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান নিয়ে শুই, বুঝলে, স্ট্যান্ড ফ্যান নিয়ে শুই, আর হাওয়াতে দুই কান আমার বন্ধ হয়ে যায়, মানে ঠান্ডা লেগে যায় কানে। এই বেশ কিছুদিন হলো এটা মানে হয় আমার, জানো। রাত্রিবেলা যখনই ঘুমাই, তারপরে সকালবেলা যখন উঠি, দুই কান বন্ধ হয়ে থাকে, আর মাথাটার মধ্যে কেমন একটা যেন করে, মানে ওই যে হাওয়া। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, বোন ঠাকুর ঘরে চলে গেছে, আর আমি হচ্ছে উঠে আমার কাজ করে তারপরে এখানে এসে একটু বসে আছি। ভাবলাম মানে একটু হাওয়া আছে, কই এক ফোঁটাও হাওয়া নেই। আমাদের বারান্দার দরজা খোলা থাকলে শীতের দিনে মানে থাকাই যায় না, দরজা বন্ধ করে দিতে হয়। আর গরমের দিনে এক ফোঁটা হাওয়া নেই। কালকে আবার আমাদের ঘরে বেড কভারটা চেঞ্জ করেছে, বুঝলে। আর আমাদের এইখান দিয়ে সারাদিন এত গাড়ি যায়, মানে একটু যে ক্যামেরা অন করে কথা বলবো সারাদিন, মানে কোনো সময় বন্ধ নেই। আর সারাদিন ওই আওয়াজটাই শুনতে পাবে, গাড়ির আওয়াজ। এই যে দেখো, একটু যে তোমাদের সাথে কথা বলছি তাও দেখো কতবার যে তোমরা গাড়ির আওয়াজ পেলে, মানে সারা দিন এরকম। তো যাই হোক, চলো কি রান্না হচ্ছে আর সারাদিন কি করছি সঙ্গে থাকো। সবজির ঝোল করবে। তো দেখো, এখানে সবজি আছে কাঁঠাল দানা, সজনের ডাঁটা, পটল, তারপরে হচ্ছে পেঁপে, মানে এরকম, তারপরে হচ্ছে ঝিঙে, সবকিছু দিয়ে সবজির ঝোল করবে। সবজির ঝোলটা না হালকা পাতলা, তো এত গরমে এই হালকা পাতলা ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে কি রান্না হয়েছে চলো, পটল ভাজা হয়েছে, আর এটা হচ্ছে কুকড়ির শাক বলি আমরা, অনেকে ঢেঁকির শাকও বলে। ঢেঁকির শাক আর বড়ি ভেজে তুলে রেখেছে, ওই যে দেখলে ঝোলে দেবে, সবজির ঝোলে। তো এইদিকে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, খাবার আমি খেয়ে তারপরে মা ভাবলাম যে মাকে বলবো এটা সরিয়ে রাখবে। তো এটা আমি নিজেই সরিয়ে রাখি, কারণ কি বলতো, মা ওইদিকে রান্নার কাজে ব্যস্ত আছে। তো এটা আমি টেবিলে রেখে দিলে কি হবে বলতো, মা যখন মানে কাজ একটু কম থাকবে তখন মা এই বাটিটাকে মেজে দিয়ে রেখে দিতে পারবে। তো তক্তাটা আমি এইভাবে টেবিলের উপরে ঠেলা দিয়ে সরিয়ে রেখে দিই। এখন আমি ঘরে যাচ্ছি, ওষুধ খেতে হবে। তো ওষুধ খাওয়ার জন্য আমি ভাবলাম যে এই দরজা দিয়ে না গিয়ে ওই দরজা দিয়ে যাই, তাহলে ভালো হবে। তো সেই জন্যই আমি এই দরজা দিয়ে এখন ঘরে যাচ্ছি, মা ওইদিকে রান্না বান্নাটা করে নিক। তো যাই হোক, এদিকে বোনের পুজো দেওয়া হয়ে গেছে, অন্নভোগ বোনই দেয়। তো বোনের পুজো দেওয়া হয়ে গেছে, মা অনেক আগে ভোগ বেড়ে দিয়ে এসছে। তো বোন এখন প্রসাদ পাবে আর কি, প্রসাদ পেয়ে তারপরে ও বেরিয়ে যাবে। তো এইদিকে চলো কি রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েছি, ভাই সোনার ভোগ, গৌড়ের ভোগের থালা তোমাদের দর্শন করিয়ে নিলাম। তো যাই হোক, এইদিকে দেখো
তোমাদের সকালে বলেছিলাম যে আজকে একটা জিনিস আসবে, তো একটা পার্সেল এসেছে। পার্সেল হচ্ছে এই যে এটা। তো এটা বেশ সুন্দর এসেছে। এদিকে মায়ের বাসন মাজাও হয়ে গেছে। এটা সম্বন্ধে তোমাদের একটা আমি কথা বলবো, তো সেটা পরেই তোমাদেরকে বলবো। এটা না খুব দারুণ একটা জিনিস। রান্নাঘরে যে কোনো বয়াম বলো, হালকা পাতলা কৌটো, এমনি খুব মজবুত, জানো তো, খুবই সুন্দর এসেছে। তো এদিকে আমি স্নান করে একটু রেস্ট নিয়ে, আর বলো না, ওই ওই জিনিসটা যে এসেছে না, ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, এটাকে ঠিক ঘুরতে বেরোলাম। হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে না বেরোলে না একদম ভালো লাগে না, তো সেই জন্য বেরোলাম। আর এই রাস্তাটা না বেশ ভালো লাগে আমার, তোমাদের তো বলি, কারণ গাছ গাছালি আর হচ্ছে লোকজন কম চলাচল করে। এখন তাও ভালোই মানে যাতায়াত করে টোটো, তারপরে লোকজন। আগে এতটাও করতো না। আগে না এই জায়গাটা একটা পুকুর ছিল, জানো, মানে যেটা দিয়ে আমি যাচ্ছি এটা একটা পুকুর ছিল। আওয়াজ পাচ্ছ? ওই মাছশাল বসাচ্ছি ওই ভবনের ভেতরে, তোমাদের বলেছিলাম না। আর ওইটা ওইটা বসানোর পরে শুনছি আমাদের পাড়াতে পুরো জলের লাইন দেবে, তাই তো শুনছি, জানি না এখন সবার মুখে মুখে শোনা। ভবনের ভেতরে ওই যে দেখতে পাচ্ছ, একটা উপরে ইয়ে দেখা যাচ্ছে, ওটা দিয়েই ওই মার্শাল বসাচ্ছে। তো বাইরে থেকে দেখা যাচ্ছে, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর আজকেও যে তোমাদের তখন বললাম না যে সেইভাবে ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া, ওই যে যেটা পার্সেলটা এসেছিল ওটা সেট করতে একটু সময় লেগেছে, তো সেই জন্য আর আসতে পারিনি। তো যাই হোক, বাইরে একটু ঘুরতে বেরিয়েছি। এখন এই যে ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। এখানে এসে বসে আছি, ওই যে দেখো আমার ভাই সোনা, বেশ ভালো লাগছে তাই না? আর যাই হোক, এইখানে হচ্ছে দেখো এখন ঘড়িতে অনেক বেজে গেছে। তো যাই হোক, ঘড়ির কাজ তো ঘড়ি করবেই। তো এখানে একটু বসে থাকি, বসে থেকে ভাবছিলাম যে কি করি, একটু বারান্দা থেকে ঘুরে আসি, ভীষণ গরম লাগছিল। তো সেই জন্য আমি একটু বারান্দায় এসেছি। বারান্দায় এসে এদিক ওদিক একটু ঘোরাফেরা করছি। আজকে না সেভাবে আমি ভিডিও বানাতেই পারিনি। আসলে আমার যে কি হয়েছে জানো, মনে হয় চুপচাপ বসে থাকি, কোনো কিছু করতে ইচ্ছে করে না, ক্যামেরাটাও অন করতে ইচ্ছে করে না। আসলে কি বলতো, ভীষণ দুর্বল। প্রথমত যা গরম পড়েছে, আর সবসময় ঘেমে যাচ্ছি, আর তার সাথে সাথে মানে রাত্রে সেভাবে ঘুম হচ্ছে না। তো সবকিছু মিলে মিশে না ভীষণ দুর্বল লাগে। তো এই জিনিসটা না জায়গার জিনিস জায়গায় রাখতেই পারিনি। আসলে কি বলতো, সকাল থেকে আজকে এত ব্যস্ত ছিল, তার মধ্যে জিনিসটা সেট করতেও সময় লেগেছে। আর সেই জিনিসটা যে রাখবে, গরমের জন্য না ভালো লাগছে না কিছুই। মাকে আমি বললাম যে মা থাক, সেট তো করা হয়েছে, যখন দুদিন যাক পরে তুমি ঠিকঠাক গুছিয়ে রেখো। সেই জন্যই মা বললো যে ঠিক আছে। তো এদিকে দেখো মা চা করে নিয়ে এসেছে। গরমে না চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি খাবো বলো, আমরা তো সব রকম খাবার খেতে পারি না, তাই চা মুড়ি দিয়েই। এই জায়গাটা আমার জন্য নয়, মানে এখান থেকে আমি বেরিয়ে গেলাম। কি বলছি বলো তো এই কথাটা? সেই কথাটা হচ্ছে নতুন জিনিস এসেছে, একটা আনন্দ আলাদা, সত্যি তাই। মানে আমি যে একটা যে র্যাক নিয়েছি, ওটা না পুরো খুলে এসেছিল, সেটার ভিডিও আমি করতে পারিনি। আর সেই র্যাকটা নিয়ে এসেছি, সেটা সেট করতে যে এত নাজেহাল, যা গরম পড়েছে। আজকে আমাদের এখানে রেকর্ড গরম পড়েছে, মানে কালকে আর আজকে মিলে এতটা গরম পড়েছে যে দুটো ফ্যান চালালেও ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো কোন মাত্রায় গরম পড়েছে। সেই মানে র্যাকটা লাগাতে গিয়ে, মানে আমি বাবা দুজন মিলে লাগিয়েছি। আমি তো সেরকম পারিনি, বাবা স্নান করে গেছে, আমিও স্নান করে গেছি, মানে আমি তো সেরকম কিছুই সেরকম করতে পারিনি। ভীষণ শক্ত, হ্যাঁ জিনিসটা খুব ভালো, মজবুত, কোনো মানে ছোট জায়গার মধ্যে কোনো কিছু রাখার খুব সুন্দর জিনিস, খারাপ না। মানে কি বলতো, এই যে অনলাইন যে ইয়ে জায়গাটা, মানে এই যে কেনাকাটার জায়গাটা, সত্যি এটা আমাদের জন্য না। হয়তো বলবে তুমি হচ্ছে নাকে কানছো, মানে দু একজন আর কি, সবাইকে বলছি না যে অভাব বলে না।
মানে কমের মধ্যে আমি জিনিস চেয়েছিলাম যে ভালো একটা জিনিস আসুক। হ্যাঁ, কমের মধ্যে জিনিসটা খুব ভালো এসছে। 100 কত টাকা যেন নিয়েছে, 85 টাকা নিয়েছে। তো দামে কমের মধ্যে দারুণ জিনিসটা এসছে। সেটা মানে অ্যামাজনই বলো আর হচ্ছে ফ্লিপকার্টই বলো, ভালো এই জিনিসগুলো খুবই ভালো জিনিস। কিন্তু দেখো আমি ভেবেছিলাম, যেমন জামাটা এসেছিল, জামাটার কাপড় কোয়ালিটিটা একদমই খারাপ এসেছিল, জন্য আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ ওই জামাটা না কাপড়টা একদম সিল্কি টাইপের আসছিল, তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছি আর জামা নিইনি। আর হচ্ছে এটা না, আমাদের রান্নাঘরে একটা চেয়ার আছে, তোমরা মানে দেখেছো কিনা জানি না। কাঠের একটা চেয়ার আছে, চেয়ার না ভেঙে গেছে বুঝলে। তো সেই জায়গাটাতে একটা কিছু রাখলে, ধরো মায়ের রান্না করতে করতে জিনিস নেওয়া মানে মশলার কৌটো, এগুলো নিলে খুব সুবিধা হয়। তো ভাবছিলাম কি নিবো, তো আর একদিনকার এই একটা মানে চোখে পড়লো। তো ভাবলাম যে না, এটা একটু এনে দেখি। তো ভাবলাম অনলাইন থেকে আমি অফলাইনে জিনিস অনেক মানে খুঁজে নিতে পারবো প্রথমত। আর দ্বিতীয়ত কি বলতো, এই জিনিসগুলো কিনতে একটু মানে টাকা লাগে। তোমরা তো সব যে অফলাইন থেকে কিনলেও টাকা লাগে, ঠিক আছে, টাকা ছাড়া কোনো জিনিসই হয় না, সেটা অফলাইন থেকে কি অনলাইন থেকে কি। আর একটা কথা কি জানো তো, মানে অফলাইনে নিলে মানে বাজার থেকে আমরা যদি নেই, তাহলে কি কোনো কোনো দোকান আছে যে এখন না দিলেও পরে দিলেও হয়, মানে আমাদের এখানে সেরকম দেয়। যেমন কাপড়ের দোকান বলো, সব জায়গাতেই দেয়। মানে আমাদের এখানে ছোট ছোট দোকান তো, এই জিনিসগুলো না একটা ভালো হয় আর কি। আবার ধরো কোনো কিছু এখানেও যেমন চেঞ্জ করা যায়, রিটার্ন করা যায়, সেইটাও আমাদের এখানে দোকানেও তো সবই ঠিক আছে। কিন্তু কি বলতো, আমি না অনলাইনে কোনো জিনিস নিতে গেলে আমার না ভীষণ ভয় লাগে, ঠিকঠাক আসবে তো, মানে কষ্ট করে, মানে বুঝতেই তো পারো, মানে অনেক জিনিস নিলে আমরা ভেবে চিন্তে নিই, হট করে কোনো জিনিস নিতে পারি না। মানে একটা জিনিস নেওয়ার আগে 10 বার ভাবি যে নিবো কিনা এরকম একটা ব্যাপার। তো তখন যখন নেই, তখন একটা যখন বুকিং করে দিই, তারপরে একটা টেনশন হয় যে জিনিসটা ভালো আসবে তো, মানে এটা না নিতে পারি না। তো তাই আমি বোনকে বলছি, বোন আমাদের জন্য এই অনলাইন শপিংটা না, তাহলে না হলে মানে একটা জিনিস বুক করার পরে একটা টেনশন হয় যে ঠিকঠাক আসবে কিনা। দোকান থেকে তাও আমরা সঙ্গে সঙ্গে গিয়ে চেঞ্জ করতে পারি, হ্যাঁ এখানেও চেঞ্জ করার অপশন আছে, কিন্তু তবু কেমন যেন একটা লাগে। মানে যখন রিটার্ন করায়, যেমন শুধু ওই জামাটা রিটার্ন করেছি তাই মনটা খারাপ লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে না। কিন্তু আমি ভেবেছিলাম কি বলতো, আমাদের ফ্রিজটা তো অনেক কষ্ট করে আমরা নিয়েছি, তো সেটার যে ভেতরের ইয়েগুলো আছে, ওই যে এখন যে ম্যাট গুলো বলে, ওই ম্যাট গুলো আমার নেওয়ার ইচ্ছে আছে। তো অফলাইনে মানে একটু দামটা বেশি পড়ে যায়, অনলাইনে হয়তো একটু কম পড়বে। তো মানে ভাবছি যে কোথা থেকে নেওয়া ভালো। তোমরা একটু জানিও তো, তোমরা কি, যারা যারা অনেকেই এখন ফ্রিজ বেশ মানুষই ইউজ করে, তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে কোথা থেকে নিলে বেশি ভালো হয়। কারণ আমি তো জানি না, আর তোমরা তোমার পরিবার, তোমরা অনেকেই আমাকে খুব ভালোবাসো, আমি যেটা জানি না সেটা তোমরা আমাকে জানাও। যেমন গোলাপ ফুল গাছ থেকে শুরু করে অনেক কিছু তোমরা আমাকে বলেছো, এগুলো সেগুলো মেনে চলেও দেখছি সত্যি খুব ভালো হয়। তো সেই জন্যই এই জিনিসটা জানিও তো যে কোথা থেকে নিলে ভালো হয়। কারণ দেখো তোমার যে ইয়েগুলো আছে না, মানে থাক গুলো আছে, জিনিসপত্র রাখতে গেলে একটু দাগের মতো পড়ে যায়, মানে খারাপ লাগে। যেমন আমাদের যে ডিপ ফ্রিজ আছে, মানে যেগুলো বরফ হয়, ওটার পাল্লাটা তো ভেঙে গেছিল অনেকদিন আগে। তো ওটা সারতে 500 টাকা লাগবে, এর আগেও আমি বলেছিলাম অনেকদিনের আগের ভিডিওতে। তো ওটা আর সারানো হয়নি। তো ওরকম নিচের যে থাক গুলো আছে, ওগুলো তো ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে। তো ওটাকে ভালো রাখার জন্য ওই ইয়েগুলো নিলে, ম্যাট গুলো নিলে, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং হচ্ছে জিনিসটা ভালো থাকবে। সব থেকে এটা ভালো থাকবে জিনিসটা। তো তোমরা কিন্তু ভুলো না আমাকে এটা জানিও, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে এই জায়গাটা আমার জন্য না, আমি যেমন মানে ভাবে চলছি তেমন ভাবেই ঠিক আছি, তেমন ভাবেই সবকিছু মানে যখন যেটা প্রয়োজন, আর যদি না হয় না হয় কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে মানে একটা জিনিস এনে তারপরে সেট করতে, তারপরে সেটা মানে ঠিকঠাক আসবে কিনা এরকম টেনশনে সত্যি চলা যায় না। সেই জন্যই বললাম। কিন্তু এই এই জায়গাগুলো খুব ভালো, এই মানে এই যে বাজার করার যে জায়গাগুলো, যে মানে কোম্পানিগুলো খুবই ভালো, জিনিসগুলো খুব সুন্দর দেয়। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, কমপ্লিট করে চলে এসেছি।
ঘরে এখন শুয়ে পড়বো। তো শুধু বিছানাটা ঠিকঠাক করতে হবে, মানে বালিশ দিতে হবে, তাহলে আর মশারিটা টাঙাতে হবে। কারণ মশারি ছাড়া আমরা রাত্রে একদমই শুতে পারি না, কারণ প্রচন্ড মশা। তো গরমেও প্রচন্ড মশা থাকে, তো আমাদের 12 মাসে আমরা মশারি টাঙিয়ে তারপরেই শুই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, নতুন জিনিসটা যে আনলাম সেটা কোথায় সেট করব, সেটা দিয়ে কি করব না করব, সেটার জন্য কালকে ভিডিও দেখতে হবে, তাহলেই তোমরা সম্পূর্ণ